عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إلى الآخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلى آخر الحديث. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إلى آخر الحديث رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে, যেই আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে আগেই উপস্থিত করলেন, আপনাকে আমাকে যাচাই বাছাই করে বদ মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করে যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আগেই মসজিদে উপস্থিত করলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে সবাই দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মের ব্যবস্থা করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও দরুদ পাঠ করে সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয়, যেই সাতটি অপরাধের কারণে মানুষ এই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, যেই সাতটা অপরাধের কারণে এই পৃথিবীতেই মানুষ ধ্বংস হয়ে যায়, এই পৃথিবীতেই মানুষ ধ্বংস হয়ে যাবে এবং পরকালে ধ্বংস তো হবেই হবে। শুনুন, এই পৃথিবীতে সাতটি অপরাধের কারণে এই পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ বুঝতে পারছেন না, কিন্তু মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, মানুষ বোঝে না। শুনুন, এই সাতটি অপরাধ কি? এই সাতটি অপরাধ সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে কি বলেছেন আপনাদের সামনে বলবো বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, ভাই এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করেই বলি আজকের জুমার খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবাই ভালো করে মনোযোগ দিয়ে মন দিয়ে শুনে নিজের জিন্দেগিতে মেনে নেওয়ার চেষ্টা করব। সবাই বলে ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রার বর্ণনায় হাদিসটি এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন সাতটি অপরাধের কারণে মানুষ পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। এই হাদিসটি এসেছে সহিহুল বুখারীর 2766 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার অপরাধ হলো মাই ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করা। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর এই হাদিসে উল্লেখ করলেন। সম্মানিত উপস্থিতি, এবার আপনাকে আমাকে বুঝতে হবে শিরিক কি। শিরিক মানে তার সঙ্গে তুলনা করা, তার নাম শিরিক। শিরিক সম্পর্কে অনেক কঠোর কথা আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত
অনেক কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, শিরক একটি মহাপাপ। এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ যদি থাকে তার নাম শিরক। যেই পাপ করলে মানুষের দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে এবং আখিরাতে ধ্বংস হয়ে যাবে। যেই পাপ করলে মানুষ এই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে তার নাম শিরক। এই শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল লুকমানের মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরা লুকমানের 31 নম্বর সূরার মধ্যে আল্লাহ 13 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, সূরা লুকমানে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো একটি বড় জুলুম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, নিশ্চয়ই শিরক হলো বড় একটি অপরাধ। এই শিরক এমন একটি পাপ যেই পাপ করলে মানুষ পৃথিবীতেই ধ্বংস হয়ে যাবে, তার সমস্ত আমল বরবাদ করে দেয়, তার নাম শিরক। এই পৃথিবীর সমস্ত যত ভালো আমল আছে সমস্ত আমলকে নষ্ট করে দেয় একটি কথার মাধ্যমে, যার শিরকের মাধ্যমে আপনি যদি বলেন আল্লাহ ব্যতীত অন্য কোন উপাসনা আছে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা যাবে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা যাবে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব মানা যাবে, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা যাবে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে, আপনি যদি মনে কল্পনাও করেন তাও শিরক হয়ে যাবে। আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আপনি পৃথিবীতেই বিপদে পড়ে যাবেন, তার নাম শিরক। এই শিরকের অপরাধ থেকে অবশ্যই আপনাকে বাঁচতে হবে। শিরক একটি বড় পাপ। চলুন আরো আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী, আরো সুন্দর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণী 1853 নম্বর হাদিস, ইবনে মাজআতে হাদিসটি এসেছে। আল্লাহর নবীর সাহাবী, সুন্দর করে মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর নবীর সাহাবী জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, তিনি একদিন সফর অবস্থায় বের হলেন। সফর অবস্থায় বের হয়ে ইয়ামান দেশে গেলেন। সফর অবস্থায় যাওয়ার পরে তিনি দেখেন অনেক মানুষ মাজারে সিজদা করছে, অনেক মানুষ তার নেতাকে সিজদা করছে, অনেক মানুষ গুরুকে সিজদা করছে, অনেক মানুষ সিজদা করছে, অনেক মানুষ তাকে উস্তাদ মেনে সিজদা করছে। সঙ্গে সঙ্গে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ভেবে নিলেন, এরা যদি এদেরকে সিজদা করতে পারে, তাহলে এই পৃথিবীর সবচেয়ে বড় নেতা, এক নাম্বার সবচেয়ে এই পৃথিবীর বড় নেতা যদি থাকে তাহলে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর যুগ থেকে শিরক চলে আসছে। এই পৃথিবীর মানুষ শিরক করবে, এটাই বাস্তব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর যুগেও শিরক চলতো, তারা শিরক করছিল। এই অবস্থায় জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরক করা দেখলেন। শিরক করা দেখার পরে সঙ্গে সঙ্গে এসে আল্লাহর নবীকেই সিজদা করে ফেলেছেন, আল্লাহর নবীকে সিজদা দিয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে বলা হলো, একই ব্যাপার, তুমি আমাকে সিজদা করছে কেন? তখন তিনি এই ঘটনা বলল, তখন তিনি এই ঘটনাকে জানানো হলো যে আল্লাহর নবী, তারা যদি ওদেরকে সিজদা করতে পারে, তারা যদি ভণ্ডকে সিজদা করতে পারে, তারা যদি ভণ্ড বাবাকে সিজদা করতে পারে, তাহলে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নেতা আপনাকে সিজদা করতে অসুবিধা কি? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলল, না, কখনো এরকম কাজ করা যাবে না, কখনো এই কাজ করবা না। এই সিজদা একমাত্র সিজদা যদি করতে হয় আল্লাহকে সিজদা করতে হবে। আল্লাহ ব্যতীত এই পৃথিবীর কোন মানুষকে সিজদা করা যাবে না। কিন্তু মানুষ, হতভাগা মানুষ, কত রকম কথা বলে, যায় মানুষ মাজারে যে সিজদা করে, মাজারে যে ছেলে চাই, মাজারে যে মানত করে, মাজারে যে ছেলে চাই, মাজারে যে তেল
পেটে মাখায় আর বলে বাবা একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই বেটা না দিলে বেটা দিবে কে? এরকম কথা মানুষ বলে শিরিক করতে করতে এই পৃথিবীর মানুষ শিরিকে লিপ্ত হয়ে তার জীবনকে বরবাদ করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাই এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরিক। এই শিরিকের অপরাধ থেকে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে বাঁচতে হবে। এই কারণেই আল্লাহর নবী বলল, এই পৃথিবীতে 7টি অপরাধের কারণে মানুষ বেশি ধ্বংস হবে, তার নাম শিরিক। সম্মানিত উপস্থিতি, অবশ্যই এই শিরিকের অপরাধ, এই শিরিকের অপরাধ ভয়ঙ্কর অপরাধ। এই শিরিকের অপরাধ থেকে আপনাকে আমাকে অবশ্যই বাঁচতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহর নবী আপনাকে আরো ভালো করে শিরিক সম্পর্কে জানিয়ে দিই। আল্লাহর নবী তারপরে আরো জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীতে যদি সিজদা করতে হতো অন্য মানুষকে, এই পৃথিবীতে যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করতে অর্ডার হতো, তাহলে আল্লাহর নবী বলছে তার স্বামীকে, মহিলা মানুষের স্বামীকে সিজদা করতে হতো। সর্বপ্রথম মহিলা মানুষের স্বামীকে সিজদা করতে হতো। আল্লাহ ব্যতীত যদি কাউকে সিজদা করতে হতো, তাহলে আল্লাহর নবী বলছে আমি অর্ডার দিতাম, আমি বলতাম তাহলে তোমার স্বামীকে যায় সিজদা করো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে স্বামীর মর্যাদা কত আপনি একটু ভেবে দেখুন। আল্লাহর নবী বলছে আল্লাহ ব্যতীত যদি কাউকে সিজদা করতে হতো, তাহলে সর্বপ্রথম আল্লাহর পরে আমি সিজদা করতে বলতাম তার স্বামীকে। কিন্তু আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে না। তার জন্য আল্লাহর নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, না, কখনো এরকম অপরাধ করা যাবে না। এই অপরাধের কারণে মানুষ পৃথিবীতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহর নবী বলল জাদু করা। জাদু করা সম্পর্কে আল্লাহর নবীর অনেক হাদিস বর্ণিত হয়েছে, তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে, অনেক হাদিস দ্বারা প্রমাণিত যারা জাদু করে, মানুষের জাদু করে মানুষের ক্ষতি করে। শুনুন, এই পৃথিবীতে কোরআন হাদিস দিয়ে সবকিছু হয়। এই পৃথিবীতে কোরআন হাদিস দিয়ে মানুষের ক্ষতি করা যায়, কোরআন দিয়ে মানুষের উপকার করা যায়, কিন্তু কোরআন দিয়ে মানুষের উপকার করে না কিছু কিছু বেয়াদব, কিছু কিছু ভণ্ড বাবার পীর, কিছু কিছু ভণ্ড মানুষ আছে, কোরআনের তরজমা করে উল্টা করে কোরআনের বিভ্রান্তি ঘটিয়ে মানুষের ক্ষতি করে, মানুষের অপরাধ করে, মানুষের ক্ষতি করে দেয়। কোরআন দিয়ে মানুষের ক্ষতি করা যায়, কোরআন দিয়ে মানুষের উপকার করা যায়, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমেয় বাণী দ্বারা নিষেধ করেছেন। জাদু করা নিষেধ, জাদু টানা নিষেধ, জাদুই অংশগ্রহণ করা নিষেধ, জাদু করা নিষেধ। আপনি কেন এই জাদু করতে গেলেন? যারা জাদুবিদ্যা করে, যারা জাদুবিদ্যা করে তাদের জন্য জান্নাত হারাম, তারা জান্নাত পাবে না, তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য পরকাল হারিয়ে যাবে, তারা বুঝে না। শুনুন, কেউ যদি এরকম কিছু কাজ করে থাকেন, অবশ্যই অবশ্যই এই কাজ থেকে ফিরে আসতে হবে। কোরআন দিয়ে মানুষের উপকার করা যায়, কোরআন দিয়ে মানুষের ক্ষতি করা যায়, কোরআন দিয়ে ভালো কিছু করা যায়, কোরআন দিয়ে খারাপ কিছু করা যায়, কিন্তু আল্লাহ বলেছেন তোমরা কোরআন ভালো পথে ব্যয় করো, তোমরা কোরআনকে শুদ্ধ করে পড়ো, কোরআনের সব লোটে নাও, কোরআন পড়ে তুমি কোরআনের তরজমা পড়ে সুন্দর করে তোমার জীবন গুছিয়ে নাও, কোরআন অনুযায়ী জীবন যাপন করো। সমস্ত সমাধান কোরআনে আছে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সম্মানিত উপস্থিতি, কোরআন দ্বারা সমাধান এই পৃথিবীতে পাওয়া যায়, কোরআন দ্বারা মানুষের ক্ষতি করা যায়।
তাই যারা কোরআনের বিভ্রান্তি করে এই পৃথিবীর মানুষ কোরআন দিয়ে মানুষের ক্ষতি করছে, অবশ্যই আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে তাকে এই ক্ষমতা কে দিল, তাকে কেন এই কাজ করার অপরাধ করা হলো, কেন এই কাজ তুমি করলা। আল্লাহকে তোমাকে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় তোমাকে জবাবদিহি করতেই হবে। তাই সম্মানিত উপস্থিতি, কোরআন দ্বারা মানুষের উপকার করবেন। আপনি মানুষকে বলুন সারাদিনে তিনবার সূরা ইখলাস পড়ুক, পুরা কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। সূরা বাকারা পড়ুক, সূরা আল ইমরান পড়ুক, তার পরিবারে রহমত বর্ষিত হবে। তাকে অর্ডার করুন, তাকে কোরআন শিক্ষা দেন, তাকে কোরআন শিখান, তাকে কোরআনের জ্ঞান দেন। কিন্তু আপনি কোরআনের জ্ঞান অর্জন করে আমাদের মতন হুজুর মানুষেরা এই অপরাধগুলো করে থাকে। তারা কোরআন শিক্ষা করে কোরআনের বিভ্রান্তি করে মানুষের ক্ষতি করে যাচ্ছে। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে নিক্ষেপ হবে সর্বপ্রথম, তার মধ্যে হুজুর মানুষ আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর হাদিস, 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উৎপাদন করা হবে, তার মধ্যে হুজুর মানুষ রয়েছে। সম্মানিত উপস্থিতি, হুজুর মানুষ দিয়ে জাহান্নাম উৎপাদন করা হবে। কেন? তারা ভালো বলেছে, ভালো করে নাই। তারা ভালো কিছু মানুষকে জ্ঞান দেয় নাই, তারা নিজে বুঝে নাই। তারা নিজে ভালো কিছু বুঝেছে, ভালো কিছু করার পরেও মানুষকে বলে নাই, বরঞ্চ কোরআন দিয়ে মানুষের ক্ষতি করেছে। এরকম মানুষ দিয়ে জাহান্নাম উৎপাদন করা হবে, এই কথা এমনিতেই আল্লাহর নবী বলে নাই। সম্মানিত উপস্থিতি, তাই এই জাদুবিদ্যা থেকে অবশ্যই আপনাকে ফিরে আসতে হবে। আপনি যদি এই সম্পর্কে জ্ঞান থাকে, অবশ্যই আপনাকে তাকে এই অপরাধ থেকে ফিরে আসতে হবে। এই অপরাধ থেকে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যার ক্ষতি করেছেন তার পা ধরে ক্ষমা চাইতে হবে, তার হাত ধরে ক্ষমা চাইতে হবে, তার কাছে ক্ষমা নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে মানুষের জীবন বরবাদ করে দিতে পারে কোরআন দিয়ে। সম্মানিত উপস্থিতি, মানুষের সারাটি জীবন তাকে নষ্ট করে তার জীবন বরবাদ করে দিতে পারে এই কোরআন দিয়ে। তাই সম্মানিত উপস্থিতি, এই অর্ডার আপনাকে দেওয়া হয় নাই, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই, কিন্তু তারপরেও আপনি এই কাজগুলো করে মানুষের ক্ষতি করছেন। এই অপরাধ থেকে অবশ্যই আপনাকে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা 2 নাম্বার অপরাধ। এই অপরাধের কারণে মানুষ পৃথিবীতেই ধ্বংস হয়ে যাবে। মানুষের যারা ক্ষতি করে তাদের ক্ষতি আল্লাহ করে, কিন্তু তারা বুঝতে পারে না। তাদের অন্য দিক দিয়ে ক্ষতি হয়ে যায়, কিন্তু তারা বুঝে না। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহর নবী বলল 3 নাম্বার অপরাধ, বিনা অপরাধে মানুষকে খুন করা। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে আল্লাহর নবী বলল বিনা অপরাধে অন্যায়ভাবে মানুষকে খুন করা, অন্যায়ভাবে মানুষের উপরে অত্যাচার করা। এরকম অপরাধের কারণে মানুষ পৃথিবীতেই ধ্বংস হয়ে যাবে, এই কথা আল্লাহর নবী বলেছেন। আমি অনুবাদক, আপনি সহিহুল বুখারীর 2766 নম্বর হাদিস আজকেই খুলে দেখুন। সম্মানিত উপস্থিতি, সিরিয়ালে আল্লাহর নবী এরকম কথা বলে রেখেছেন। এরকম কথা তার মুখ দ্বারা, তার মুখের বাণী, তার মুখের কথা তিনি বেঁচে থাকা জীবনে মানুষকে এরকম হুঁশিয়ারি দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মানুষের অপরাধ নাই, মানুষের কোনো অপরাধ নাই। এই অপরাধের কারণে আপনার নিজের স্বার্থ বুঝে, আপনার নিজের স্বার্থর কারণে আপনি গোপনে মানুষকে খুন করে, মানুষকে জেলে দিয়ে, মানুষকে খুন করে এই পৃথিবীতে বাঁচতে চাচ্ছেন আপনি, কিন্তু সেই লোকের কোনো অপরাধ নেই।
বিনা অপরাধে মানুষকে খুন করে আপনি এই পৃথিবীতে গা ঢাকা দিয়ে বসে আছেন। মানুষের ক্ষতি করে, মানুষকে খুন করে, অন্যায়ভাবে আপনি মানুষকে খুন করেছেন। আপনার কোনো অধিকার নেই মানুষকে খুন করার, তারপরেও আপনি খুন করে আপনি ঘা ঢাকা দিয়ে আপনি মানুষের সামনে ভালো সেজে বসে আছেন। সম্মানিত উপস্থিতি, এই কারণে আপনার পরকাল হারিয়ে যাবে। এই পৃথিবীর জীবন, আপনার এই সামান্য জীবনে আপনার সুখ শান্তি হারিয়ে যাবে, আপনার পরকাল ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবীতে আপনি যখন চলে যাবেন তারপরে আপনার পরকালও হারিয়ে যাবে। এই কথা আল্লাহর নবী বলেছেন। তাই অন্যায়ভাবে মানুষের উপরে অত্যাচার এবং খুন করা থেকে অবশ্যই আপনাকে এসব অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে আল্লাহর নবী এই কথা বললেন। 4 নাম্বার আরো কঠিন কথা, 4 নাম্বার আরো কঠিন কথা, কিন্তু সময় শেষ, সময় আর বেশি নেই। সম্মানিত উপস্থিতি, আমি এখানেই এই কথা শেষ করব, কারণ ওই পয়েন্ট যদি ধরি দেখা যাচ্ছে জুমার খুতবা অনেক পার হয়ে যাবে সময়, তখন অনেক কথা হয়, তার জন্য আমি আর বলছি না। 4 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার বললাম খুন করা, অন্যায়ভাবে খুন করা, মানুষকে অন্যায়ভাবে খুন করা। এই অপরাধ করলে আপনার পৃথিবীও ধ্বংস হয়ে যাবে, পরকালও ধ্বংস হয়ে যাবে। এই অপরাধ থেকে, এই 3টা কথা বললাম, এই 3টা অপরাধ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আপনাকে শিরিক করা থেকে বেঁচে থাকতে হবে, শিরিকের অপরাধ ভয়ঙ্কর অপরাধ, শিরিক থেকে বেঁচে থাকতে হবে, জাদুটানা থেকে বেঁচে থাকতে হবে, মানুষকে খুন করা থেকে বেঁচে থাকতে হবে। আপনার পরকাল টিকবে ইনশাআল্লাহ। আপনাকে 4 নাম্বার পয়েন্ট আমি সামনে জমাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সামনে জমাই ওই আলোচনা আবার করব। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আর রব্বুল আলামিন আল্লাহ তোমার গুনাহগার বান্দা আল্লাহ তোমার কাছে গুনাহ করতে করতে সর্বশরীর গুনাহতে জট পেকেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দিয়ে আমাদের অপরাধের দিকে না তাকিয়ে তোমার দয়ার দিকে তাকিয়ে আমাদের জীবনের গুনাহ খাতাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিও আল্লাহ। হে রব্বুল আলামিন আল্লাহ তুমি ক্ষমা না করলে আমাদের কে ক্ষমা করবে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও আল্লাহ। হে রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের পরকালে জান্নাতুল
ফিরদাউস দান করো আল্লাহ। আর রব্বুল আলামিন যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দিয়ে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করে দিও আল্লাহ। আর রব্বুল আলামিন আল্লাহ যাদের পিতা মাতা কবরে চলে গিয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের পিতা মাতার কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন আমাদের পিতামাতা যেভাবে লালন পালন করেছে ছোটবেলায় আল্লাহ তুমি তাদেরকে সেভাবেই লালন পালন করে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে maaf করে দিয়ে তাদের জীবনকে আল্লাহ জীবনের গুনাহ খাতাকে maaf করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও আল্লাহ। হে রব্বুল আলামিন এই পৃথিবীতে যারা বেঁচে থাকা অবস্থায় অন্যায় অপরাধ করছে এই অপরাধগুলো থেকে বাঁচার তৌফিক দান করো আল্লাহ। 7টি অপরাধের কারণে মানুষ পৃথিবীতে ধ্বংস হয়ে যায় এই 7টি অপরাধ থেকে আমাদেরকে অবশ্যই বাঁচিয়ে নিও আল্লাহ। এই 7টি অপরাধ থেকে আমাদেরকে অবশ্যই বাঁচিয়ে নিয়ে এই পৃথিবীতে বসবাস করার তৌফিক দান করো আল্লাহ। হে রব্বুল আলামিন আল্লাহ যারা অপরাধ করছে আল্লাহ এই অপরাধ করার কারণে আল্লাহ এই অপরাধ করার কারণে আল্লাহ তুমি তাদেরকে জ্ঞান দান করে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে আল্লাহ তুমি তাদেরকে ভালো পথে ফিরে আসার তৌফিক দান করো আল্লাহ। এই আশা এই দোয়া এই দাবি রেখে আল্লাহ আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। السلام عليكم ورحمة الله وبركاته।